থিওরিটিক্যাল ফিজিক্স আসলে পড়িয়ে আমি যেমন বিরক্ত, ঠিক একইভাবে স্টুডেন্টরা আসলে অনেকটা বিরক্ত যে আসলে ভাই আমি সারাদিন ফিজিক্স পড়ি বাট ফিজিক্সের প্র্যাকটিক্যাল ব্যবহারটা দেখি না। আনফরচুনেটলি আমি চাইলেও ফিজিক্সের প্র্যাকটিক্যাল ব্যবহারটা দেখাতে পারবো না, বিকজ ইন দোজ কেসেস অনেক জায়গায় দেখা যায় আমাদের অনেক কমপ্লেক্স এবং অনেক এক্সপেন্সিভ মেটেরিয়ালস দরকার। হাউএভার তোমরা যখন প্র্যাকটিক্যাল এক্সাম গুলো দিবা বা প্র্যাকটিক্যাল কাজ করবা তখন তোমাদের স্লাইড ক্যালিপার্স এবং ভার্নিয়ার স্কেলের কাজটা অনেক বেশি পরিমাণে থাকবে। সো এটা অ্যাটলিস্ট আমি তোমাদের দেখাতে পারবো, বিকজ এটা মোটামুটি কম দাম এবং আমার কাছে এটা বেশ ভালো একটা পিস আছে। আমি এটা দিয়ে এখন তোমাকে খুব সুন্দর করে দেখাবো যে ভার্নিয়ার স্কেল কিভাবে কাজ করে বা স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা আসলে কিভাবে মেজার করি। স্লাইড ক্যালিপার্স এর ব্যবহার ক্লাস 9-10 এর বাচ্চাদের যেমন আছে ঠিক একইভাবে ইন্টারমিডিয়েটে আছে, এবং তুমি যদি কখনো যে নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ো তাহলে তোমারও এটা প্রতিদিন অলমোস্ট ইউজ করতে হবে। মানে যেমন আমরা অলমোস্ট এভরিডেই হচ্ছে যে কোনো না কোনো জায়গায় হচ্ছে স্লাইড ক্যালিপার্স এর মেজারমেন্ট আমাদের দরকার হতো, সেটা তোমাদের সবারই লাগবে। আনফরচুনেটলি বাংলাদেশের অনেক স্কুল কলেজে হয়তো বা এরকম একটা ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স অ্যাভেলেবল থাকে না, বা অনেক জায়গায় থাকলেও তাদেরকে টিচার ইউজ করতে দেয় না, অনেক স্টুডেন্ট তো তারা হাতে কলমে শিখতে পারে না। সো আমি তোমাদেরকে দেখাবো এক্স্যাক্টলি কিভাবে এটা কাজ করে। এবং যারা 9-10 এর বাচ্চারা আছে তোমাদের তো আমি অলরেডি চ্যাপ্টার 1 পড়াচ্ছি, ভৌত রাশি ও পরিমাপ। সেখানে কিন্তু আমি লাস্ট ক্লাসে ভার্নিয়ার স্কেলের থিওরিটিক্যাল পার্টটা পড়িয়েছি যে কিভাবে ম্যাথ করতে হয়, ভার্নিয়ার স্কেল কি, ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বের করতে হয়, কিংবা ভার্নিয়ার সমপাতন কি। আজকের এই ভিডিওতে তোমরা একদম ইনস এন্ড আউট জানতে পারবা যে এক্স্যাক্টলি ভার্নিয়ার স্কেল কিভাবে কাজ করে। লেটস গেট স্টার্টেড। সো সবাই একটু খেয়াল করে দেখেন, আমার যে স্লাইড ক্যালিপার্স আমার হাতে আছে, এই স্লাইড ক্যালিপার্স এর মধ্যে আমরা এইটাকে বলছি হচ্ছে মেইন স্কেল। ঠিক আছে, মেইন স্কেল রিডিং বলি আমরা এটাকে। মেইন স্কেল রিডিং এর পরে সাধারণত যখন আমরা এটা হচ্ছে আমাদের স্ক্রু, যে স্ক্রুটা দিয়ে আমরা আসলে টাইট করি বা হচ্ছে যে লুজ করি, যার মাধ্যমে আমরা আসলে যদি এটা টাইট থাকে তাহলে আমরা এটাকে সরাইতে পারবো না বা খুলতে পারবো না। গেল, এটার পরে দেখেন এখান থেকে একটা খুব সূক্ষ্ম একটা অংশ বের হচ্ছে, এটাকে আমরা বলি ডেপথ প্রোব। অর্থাৎ এটা দিয়ে আমরা মূলত যে কোনো একটা অবজেক্টের ডেপথ মাপতে পারি। আর এগুলাকে আমরা বলছি জ, বা যেটাকে আমরা বলি চোয়াল। সো জ বা চোয়ালে দেখেন উপরে একটা আছে নিচে একটা আছে, তাই না? এটা দিয়ে আমরা যে কোনো বস্তুর ইনসাইড অফ দি মেটেরিয়াল মাপি। অর্থাৎ যদি আমাদের কোনো একটা বস্তু একটু অদ্ভুত শেপের হয় তাহলে ভিতরের মেজারমেন্টটা এই অংশ দিয়ে করা হয়, বাইরের মেজারমেন্টটা এই অংশ দিয়ে করা হয়। এটার ইউসেজ তোমাদের সেরকম একটা লাগবে না, জেনারেলি আমাদের এই ইনার জয়ের মানে ইউসেজটাই বেশি দরকার হয়। আমরা সবাই অলরেডি হচ্ছে যে বেসিক জানি যে একটা ভার্নিয়ার স্কেলের অবশ্যই একটা ভার্নিয়ার কনস্ট্যান্ট দরকার হয়, রাইট? এই ভার্নিয়ার কনস্ট্যান্টটা আমার যদি আমি স্কেলটা খেয়াল করি, এখানে লেখা আছে, আমি জানি না তোমরা জুম করে দেখতে পাচ্ছ কিনা, খুবই ছোট করে লেখা 0.055 মিলিমিটার। তো 0.055 মিলিমিটার হচ্ছে এটার ভার্নিয়ার কনস্ট্যান্ট। জেনারেলি প্রত্যেকটা স্লাইড ক্যালিপার্সে তোমার লেখা থাকে যে আসলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত। এছাড়া তুমি যদি মেজারও করতে চাও, তোমরা অলরেডি মেজারমেন্টের প্রসেসটা জানো যে এখানে ভার্নিয়ার স্কেলের টোটাল 10টা ঘর আছে, রাইট? 10টা ঘর তুমি যদি খেয়াল করে দেখো তাহলে মেইন স্কেলের টোটাল এখানে প্রায় হচ্ছে 39টা ঘরের সমান। তো সেখান থেকে তুমি একটা ভালো মতো মেজারমেন্ট পেয়ে যাবা। এবার আসো আমি এটাতে একটা মেজারমেন্ট করি। সো মেজারমেন্ট করার জন্য আমি যেটা করেছি, আমার কাছে ইরেজার আমি খুঁজে পাচ্ছিলাম না, আসলে বড় হয়ে গেছে, ইরেজার ইউজ করি না। সো আমি একটা হচ্ছে স্টেপলারের পিন নিয়ে আসছি। আমি স্টেপলারের পিনটাকে একটু হচ্ছে ভাঙি, হ্যাঁ, ভেঙে আমি এটাকে একটু ছোট করি। ছোট করলাম, ছোট করে আমার কাছে মনে করেন এতটুকু হচ্ছে যে মেজারমেন্ট আছে বা লেংথ আছে। আমি কি করলাম, এটাকে এখন সুন্দর মতো এই জায়গায় ফিক্স করলাম। ফিক্স করার আগে আপনাকে একটা আমি একটু শিখাই নি, যে জিনিসটা আপনারা অনেকে মিস আউট করেন। সেটা হচ্ছে এটাকে ফিক্স করার আগে আপনারা যেটা অবশ্যই করবেন, আগে দুইটাকে এরকম সুন্দর মতো চোয়ালটা লাগাবেন। লাগানোর পরে দেখবেন আপনার ভার্নিয়ার স্কেলের যে 0 আর আমার মেইন স্কেলের যে 0 সেই দুইটাকে আদৌ মিলে কিনা। আমারটাতে খুব সুন্দর মিলে গেছে, এর মানে হচ্ছে আমার এতে কোনো যান্ত্রিক ত্রুটি নাই। জেনারেলি যেটা আপনার স্কুল বা কলেজে যদি আপনি ইউজ করেন তাহলে দেখবেন অনেক বেশি দিন ইউজ করার কারণে এটা স্ক্রু ঢিলে হয়ে যাওয়া বা যে কোনো কিছুর কারণে দেখা যায় 0টা আইদার আগানো বা পেছানো আছে। ইন দোজ কেসেস আপনাকে এরর ক্যালকুলেশন করতে হয়, যে যদি আমার একটু আগানো থাকে তাহলে আমাকে মাইনাস করতে হবে, পেছানো থাকে প্লাস করতে হবে। সো এরর ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট বিফোর ইউ স্টার্ট মেজারিং এনিথিং। সো আমরা এখানে দেখছি কোনো এরর নাই, আমাদের জন্য সুবিধা হলো। এবার আমরা কি করলাম, এই যে আমাদের জিনিসটা আছে এটাকে আমরা মাঝখানে বসায় আমরা জিনিসটাকে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করে দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের মেইন স্কেল রিডিং। একটু হচ্ছে জুম করে ভাই দেখাবেন, তাহলে হচ্ছে যারা ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা এই জায়গায় যদি দেখি মেইন স্কেল রিডিং, আমার জন্য একটু দেখতে হবে আগে কত আসে। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মেইন স্কেল রিডিংটা, যে ভার্নিয়ার স্কেলের 0টা এখান থেকে শুরু হচ্ছে। ভার্নিয়ার স্কেলের 0টা শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা চেক করব। ভার্নিয়ার স্কেলের 0টা এখান থেকে শুরু, বাই দ্য ভার্নিয়ার স্কেলও কিন্তু এখানে দুইটা অংশ দেওয়া, একটা হচ্ছে সেন্টিমিটার, একটা ইঞ্চি। আমরা সেন্টিমিটার নিয়ে কাজ করছি, আমি ইঞ্চি নিয়ে কাজ করছি না। তো খেয়াল করে দেখি যদি আমরা এই জায়গায় দেখা যাচ্ছে 2, অর্থাৎ 2.1 এর আগে দেখা যাচ্ছে 2 থেকে 2.1 এর মধ্যেই হচ্ছে যে আমাদের ভার্নিয়ার স্কেলের 0টা হয়ে গেছে। এর মানে হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত শিওর যেখানে অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার আছে। তো এটা আমার মেইন স্কেল রিডিং কত আসলো, 2 সেন্টিমিটার। কিভাবে বের করলাম, মেইন স্কেল রিডিং হচ্ছে
ভার্নিয়ার স্কেলের জিরোটা শুরু হওয়ার আগে লাস্ট যে ঘরটা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তো এখানে 2 আমি ক্লিয়ারলি দেখতে পাবো, তাহলে 2 সেন্টিমিটার আছে, তার সাথে আরো কিছু মিলিমিটার অ্যাড হবে। এখন কত মিলিমিটার অ্যাড হবে? আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট এখানে অলরেডি জানি 0.05। এখন আমাদের ভার্নিয়ার সমপাতন বা ভার্নিয়ার অ্যালাইনমেন্ট দেখতে হবে, অর্থাৎ স্কেল অ্যালাইনমেন্ট। সেটার জন্য আমরা দেখবো ভার্নিয়ার স্কেলের কত নাম্বার ঘর এটার সাথে মিলা যায়। যদি আমি একটু এখানে খেয়াল করি, আমার খালি চোখে আমি দেখতে পাচ্ছি 7 নাম্বার ঘরটা একদম খুব সুন্দর পারফেক্টলি মিলে গেছে। তোমরা চাইলে চেক করে দেখতে পারো আদৌ 7 নাম্বার ঘরটা কি মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেলের সুন্দর মতো মিলে গেছে কিনা। যে ঘরটা মিলবে সেটাই সমপাতন বা আমরা বলতে পারি অ্যালাইনমেন্ট। তাহলে 7, তাহলে আমার কত রিডিং দাঁড়াবে? 2 আছে অলরেডি, তার সাথে প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইনটু ভার্নিয়ার অ্যালাইনমেন্ট বা ভার্নিয়ার ধ্রুবক ইনটু ভার্নিয়ার সমপাতন। তো ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.05 মিলিমিটার। তো আমি এটাকে সেন্টিমিটারে নিয়ে আসবো যদি আমি ওই সেন্টিমিটার সাথে অ্যালাইনমেন্ট করতে চাই, বা আমি র্যান্ডমলি চিন্তা করতে পারি 0.05 এর সাথে 7 গুণ দিব, তাহলে প্রায় 0.35 মিলিমিটার আসবে। এই যে 0.35 মিলিমিটার আসলো, এই 0.35 মিলিমিটারের সাথে 4.5 মানে 2 সেন্টিমিটারটাকে যোগ দিব, তাহলে চলে আসবে 2.35 সেন্টিমিটার। তাহলে আমি হিসাব করে বুঝলাম যে আচ্ছা তাহলে আমার এইটার টোটাল লেন্থ আছে 0.035 আসার কথা মোস্ট প্রবাবলি। হ্যাঁ, 7টা যাবে 0.035 আসে, দেখছি আমি উল্টাপাল্টা বলা শুরু করছি। তাহলে ইন দোজ কেস আমাদের হচ্ছে যে সুন্দর মতো যোগটা করব, করে আমি টোটাল রিডিংটা পাবো। আর এইভাবে তুমি খুব সুন্দরভাবে কিন্তু একটা ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্সের ব্যবহার শিখে ফেললা। ইটস অ্যাবসলিউটলি ইজি। তোমাকে আগে মেইন স্কেল রিডিং নিতে হবে, তারপরে ভার্নিয়ার সমপাতনটা এখান থেকে দেখলেই বুঝবা, তার সাথে ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণ করলেই হয়ে গেল। এবং এইটার মাধ্যমে ট্রাস্ট মি আমরা কিন্তু অনেক কিছু মেজার করি। তো আজকে আমরা এটা শিখলাম। নেক্সট দিন আমি তোমাদেরকে স্ক্রু গেজের ব্যবহারটাও দেখাবো। যারা এই ভিডিওটা পছন্দ করেছো এবং আই গেস বুঝতে পেরেছো, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এবং তোমরা যারা এখনো 26 এবং 27 ব্যাচের স্টুডেন্টরা আছো, অর্থাৎ এসএসসির, আমি কিন্তু অলরেডি ফিজিক্স ব্যাচ লঞ্চ করেছি, সেখানে প্রায় 100-এর উপরে ভর্তি হয়েও গেছে। আমরা কেমিস্ট্রি ব্যাচও লঞ্চ করছি খুব সুন। ব্যাচগুলোর ব্যাপারে ডিটেলসে জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে কোথায় একজন দেখাই দিবে, আমি জানি না কোন জায়গায় আছে। তো তোমরা দেখে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, দেখা হবে তোমাদের সাথে ক্লাসরুমে।